সকালবেলা আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে খুব সুন্দর করে মুছে সাজিয়ে গুছিয়ে রেখে গেছিলাম আমি স্নান দান করে সে রান্না করবো দেখি। সত্যি কথা বলতে আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটা খুবই পছন্দ হয়েছে। আমার এই পছন্দের ছোট্ট কুঁড়ে ঘরে পছন্দের সুন্দর সুন্দর রান্নাগুলো করছিলাম আমি মায়ের আর আমার জন্যে। তো ডালটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি থালায় থালায় খাবার বেড়ে নিচ্ছি। মাও দোকান থেকে চলে এসেছে, মা স্নান দান করে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। মা আর আমি ডাল দিয়ে দুপুরবেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। জমিয়ে খাওয়া দাওয়ার পর এখন আমি টেবিলটা মুছে নিয়েছি। তো বাসনগুলো নিয়ে যাচ্ছিলাম কলে, মা কিন্তু আমার কুকুরটার জন্য দুটো রুটি বানাচ্ছিল, সে আবার ভাত খেতে চায় না। তো ওর জন্য রুটি বানাচ্ছিল, আমি বাসনগুলো নিয়ে এখানটা একটু মুছে নিয়েছি। তো মা রুটি বানাতে বানাতে এখন আমি কলে বাসনগুলো মেজে নেবো। তো মা এখানে রুটি বানাচ্ছিল, আমি কিন্তু বাসনগুলো নিয়ে চলে আসলাম কলে। কল থেকে এক বালতি জল টেনে নিয়ে এখন আমি বাসনগুলোকে খুব ভালো করে সার্ফ দিয়ে মেজে নেবো। তো বাসনগুলো কিন্তু আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো এবার বাসনগুলো ধুয়ে নেবো। বাসনগুলো এখানে রেখে হাত পাটা আমি ধুয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো হাত পাটা ধুয়ে বাসনগুলো ঘরে রেখে দরজাটা দিয়ে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে দিলাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো খাটে আমি মেলে দিয়েছি। তো বসেনা থেকে আমার মা আমার জন্য একটা মাদুর কিনে নিয়ে এসেছিলো। সেই মাদুরটা যদি এখন ভালো করে সেলাই না করে দিই চারি সাইড দিয়ে কাপড় দিয়ে, না হলে কিন্তু মাদুরটা খুব তাড়াতাড়ি কিন্তু ছিঁড়ে যাবে। তাই বসেনা থেকে এই মাদুরটাকে খুব সুন্দর করে কিন্তু কাপড় কেটে কেটে আমি আর আমার মা মিলে মা ধরে দিচ্ছিল আর আমি সেলাই করছিলাম। তো বন্ধুরা, আজকে দুপুরবেলায় বাড়িতে আমার এই কাজগুলো ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে